যখন আমাদের পিতা আদমকে জান্নাত থেকে বিতাড়ন করার জন্য ষড়যন্ত্র করেছিল, তখন সে আদম আলাইহিসসালামকে মিথ্যা ওয়াদা দিয়েছিল যে আপনি চিরস্থায়ী হবেন যদি এই গাছ থেকে খেতে পারেন, যদি এই গাছ থেকে খেতে পারেন চিরস্থায়ী হতে পারবেন। এই ওয়াদাটা বুঝতে পারছেন কত লোভনীয়, জান্নাতে চিরস্থায়ী হওয়ার লোভ দেখিয়েছিলেন। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান শুধু ধোঁকা দিয়ে থাকে। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, ধোঁকাবাজ সে, মিথ্যুক সে, প্রতারক সে। এই শয়তান মানুষের প্রথম দিন থেকে শত্রু, বনি আদমের শত্রু, আদমের শত্রু। সে বিভিন্ন রকমের সুন্দর কথা বলে আপনাকে ধোঁকাগ্রস্ত করতে পারে। সরাসরি যদি আপনাকে বলা হয় আসুন মূর্তি পূজা করুন, আপনি করবেন না। সরাসরি বলা হয় যে কোরআনকে মানবে না, আপনি এটা শুনবেন না, কোরআন মানব। যদি সরাসরি বলা হয় হাদিস মানবেন না, আপনি কিন্তু সেটা শুনবেন না, আপনি না হাদিস মানব। যদি আপনাকে বলা হয় সরাসরি বিভিন্ন আকীদার বিষয়ে সন্দেহ তৈরি করতে, আপনি করবেন না। শয়তান বিভিন্ন রকমের সুরতে এসে আপনাকে ধোঁকা দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা একটি ওয়াদা আমাদের থেকে নিয়েছিলেন। যখন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বিতাড়ন করা হচ্ছিল, আল্লাহ তাআলা বলেছিলেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে হেদায়েত আসবে, দুনিয়ার বুকে পাঠিয়ে দিচ্ছি, কারণ দুনিয়ার বুকে তোমাদেরকে রাখার জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা অনেকে মনে করে থাকি আদম আলাইহিসসালাম পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দুনিয়াতে এসেছে, এটা একটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা আকাশে তার তওবা কবুল করেছেন, সেখানেই তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরেও দুনিয়াতে কেন পাঠিয়েছেন? কারণ দুনিয়ায় থাকতে হবে পরীক্ষার জায়গাটুকু, পরীক্ষার জায়গায় সময়টুকুতে দুনিয়াতে আমাদের থাকতে হবে। কিন্তু এই পরীক্ষার জায়গাতে কিভাবে দুনিয়া থেকে গেলে আপনি জান্নাতে আবার যেতে পারবেন, যে জান্নাত থেকে আমরা বিতাড়িত হয়েছি ওই জান্নাতে আবার কিভাবে যেতে পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন। বলেছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, যে ব্যক্তি আমার এই হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এই হেদায়েত আর কিছু নয়, পুরো হেদায়েতটা হচ্ছে ওয়াহি, কোরআন এবং সুন্নাহ। যুগে যুগে আল্লাহর বাণী যা এসেছে, আল্লাহর রাসূলদের মাধ্যমে যা এসেছে, এই দুইটা যারা যথাযথভাবে অনুসরণ করবে তারা কোনোদিন ভয়ের মধ্যে থাকবে না, তারা কোনো সমস্যায় থাকবে না, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। যদি আঁকড়ে ধরে থাকেন কোরআনে কারীমের, আঁকড়ে ধরতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদিসকে আঁকড়ে ধরতে হবে। রাসূল বলেছেন তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি মা লান তাদুল্লু বাদি কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি শক্তভাবে সেই দুইটিকে আঁকড়ে ধরে থাকো তাহলে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরলে আমরা পথভ্রষ্ট হব না। হেদায়েতের মূল জায়গা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে হেদায়েত পাওয়া যায় না। কোরআন এবং সুন্নাহর প্রচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বাণীকে আমাদেরকে জানিয়েছেন, নিজের হাদিস দিয়ে সেটা আমাদের মধ্যে প্রসার করেছেন। যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছে এই জাতি, মুসলিম জাতি, ততদিন পর্যন্ত তারা সম্মানের সাথে ছিল, ততদিন পর্যন্ত তারা সম্মানের সাথে ছিল, ততদিন পর্যন্ত শয়তান তাদের মধ্যে প্রবেশ করতে পারেনি। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনের শেষ দিকে এসে কিছু মানুষ মনে করলো যে শুধু কোরআন সুন্নাহ কি যথেষ্ট নাকি, বাইরের বিভিন্ন জিনিসের দিকে একটু তাকাতে হবে।
এই চিন্তা করে তারা সেই সময়ে বিভিন্ন রকমের দর্শন শাস্ত্রের অনুবাদ করতে লাগলো। বিভিন্ন রকমের ফেরকার উদ্ভব হলো। কোরআন এবং সুন্নায় আসা ইসলামী আকীদার ব্যাপারে সন্দেহ তৈরি করতে লাগলো। এক একজনে এক এক রকমের বক্তব্য দিতে লাগলো। সেই সময়ে সাহাবায়ে কেরাম কঠিনভাবে সেটার প্রতিরোধ করেছিলেন। প্রথম যে দলটি মুসলিম উম্মতে বের হয়েছিল তাদেরকে বলা হয় কাদারিয়া, তাদেরকে বলা হয় তারা হচ্ছে তাকদীর অস্বীকারী। এর আগে বের হয়েছিল খারেজিরা, শিয়ারা। কিন্তু আকীদা অস্বীকারী প্রথম যে গোষ্ঠী বের হয়েছিল তারা হচ্ছে কাদারিয়া জাতি, অর্থাৎ তারা তাকদীরকে অস্বীকার করেছিল। আজও আপনি দেখতে পাবেন অনেক মোটিভেশনাল স্পিকার বলে থাকে আল্লাহ তাআলা আমরা করব বলেই লিখেছেন। এই কথা যে বলবে সে তো কুফরিতে লিপ্ত হয়েছে। আল্লাহ বান্দার উপর বেসিস করে নির্ভর করে কোনো আকীদা লেখেন নাই, কোনো তাকদীর লেখেন নাই। আল্লাহর নির্ধারণ স্বাধীন নির্ধারণ, তিনি যা ইচ্ছে তা করেন। ফাআলুল লিমা ইয়াশা, তিনি যা ইচ্ছে তা করেন, তিনি কারো উপর নির্ভর করে কিছু লেখেননি। আল্লাহ তাআলা লিখেছেন, এটা ঈমান আনতে হবে যে তিনি অবশ্যই জানেন এবং লিখে রেখেছেন, তিনি সেটা হওয়া চায় এবং সেটা সৃষ্টি হয়। এই চারটি স্তর ঈমান আনতে হবে। প্রথম যারা ফেরকা হিসাবে বের হয়েছিল মুসলিম উম্মার মধ্যে, যারা প্রথম আকীদাগত বিভাজন তৈরি করেছিল তারা হচ্ছে কাদারিয়া ফেরকা। এর আগে খারেজিরা বের হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এর আগে শিয়ারা বের হয়েছিল, এরপর শিয়ারা বের হয়েছিল, এদের বিরুদ্ধে পরবর্তী উমাইয়া খলিফারা যুদ্ধ করেছিলেন। এরা সবাই হচ্ছে বিভ্রান্ত ফেরকা। মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্ববর্তী উম্মতরা ৭৩ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭২ ভাগে বিভক্ত হবে। এর মধ্যে অথবা তিনি বলেছেন এক হাদিস, অন্য হাদিসে পূর্ববর্তী জাতিরা ৭২ ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে এই ফেরকাগুলো সম্পর্কে রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে তবে একটি ছাড়া। একটি গোষ্ঠী জাহান্নামে যাবে না, সেটা হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। সেটাই হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রাসূলের অনুসরণ করে, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করে চলেছে তারা। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অনেকেই বলেছেন তারা যদি কোনো আসহাবুল হাদিস না হয় আমি জানি না তারা কারা। কারণ তারা আসহাবুল হাদিস, কোরআন অনুসরণ করে, হাদিস অনুসরণ করে চলে। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন তা আঁকড়ে ধরে থাকে। এই উম্মতের মধ্যে ফেরকাবন্দি হতে হতে যখন দার্শনিকরা বিভিন্ন তথ্য নিয়ে আসলো, তাদের কথা প্রত্যাখ্যান করার জন্য দুটি গোষ্ঠী এগিয়ে আসলো। এই দুটি গোষ্ঠীর একটি হচ্ছে মাতুরিদি, আরেকটি হচ্ছে আশারি। এই দুটি গোষ্ঠী এগিয়ে আসলো। তারা মনে করলো যে তারা দার্শনিকদের প্রত্যাখ্যান করছে, বক্তব্য প্রত্যাখ্যান করছে। তারা মনে করলো যে কাদারিয়াদের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে দুইটা, তাদের সমস্যা হচ্ছে দুইটা। এক নম্বর সমস্যা হচ্ছে তারা কোরআন হাদিসের ভালো জ্ঞান রাখতো না, কিন্তু আবেগ দিয়ে পরিচালিত হতো। আবেগ দিয়ে কোনো কিছু রদ করা যায় না, আবেগ দিয়ে কোনো কিছু খণ্ডন করা যায় না, কিন্তু তারা কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখতো না। আরেক গোষ্ঠী ছিল যারা ইচ্ছাকৃত কোরআন এবং সুন্নাহকে অপব্যাখ্যা দাঁড় করিয়েছে, তারা ইচ্ছাকৃত পরিবর্তন করেছে। উভয় গোষ্ঠী এসেছিল, উদ্দেশ্য ছিল ভালো কাজ করার, কিন্তু ভালো উদ্দেশ্য থাকলে ভালো পাওয়া যায় না। ভালো উদ্দেশ্যের সাথে অবশ্যই কাজটাও ভালো হতে হয়, জ্ঞান থাকতে হয়, কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকতে হয়। এই জন্য তারা বিভ্রান্ত হয়েছে। এই বিভ্রান্ত দুটি গোষ্ঠীর নাম হচ্ছে আশারি গোষ্ঠী এবং মাতুরিদি গোষ্ঠী। কিভাবে তারা উম্মতকে বিভ্রান্ত করেছে আমি কয়েকটা নমুনা পেশ করব। এক নম্বর হচ্ছে আমাদের নিকট তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তে বিশ্বাস করা, আল্লাহ তাআলার নাম ও গুণে বিশ্বাস করা, আর আল্লাহ তাআলা একান্তভাবে আল্লাহর ইবাদত করা।
অর্থাৎ রুবুবিয়ত, আসমা সিফাত এবং উলুহিয়ত, এই তিনটি জিনিসে যথাযথ বিশ্বাস এবং কর্মে পরিণত করার নাম হচ্ছে তাওহীদ। আশআরীরা মাতুরিদীরা আসলো, তারা বলল যে তাওহীদ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা আর আল্লাহর নামে বিশ্বাস করা, এবং তাওহীদ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক না করা। একটুকু বলল আল্লাহর উলুহিয়ত একান্তভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, তা তারা তাওহীদের অংশ মনে করলো না। এই জন্য দেখবেন আশআরী মাতুরিদী গোষ্ঠী, বিশেষ করে সারা বিশ্বে আজ বিভিন্নভাবে আশআরীরা হচ্ছে শাফিঈরা আর মাতুরিদীরা হচ্ছে হানাফিরা। এই দুই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি শিরিক আছে। কবর পূজা করে আবার মুসলিম দাবি করে, আছে কিনা বলেন? আছে। কবর পূজা করে মুসলিম দাবি করে, পীরকে সেজদা করছে মুসলিম দাবি করে। কেন করে জানেন? তাদের নিকট কারণ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে তাওহীদ নষ্ট হয় না। নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে তাওহীদ নষ্ট হয় না। কবরে মাজারে অনবরত মান্নত করে যাচ্ছে, অনবরত গুনার কাজ করে যাচ্ছে, শিরকি গুনার করার পরেও তারা বলে যে মুশরিক হয় না, কারণ তাওহীদুল উলুহিয়া তাদের কাছে তাওহীদের অংশ নয়। তাদের কোনো কিতাবে তাওহীদুল উলুহিয়াকে তাওহীদের অংশ বলে সাব্যস্ত করা হয়নি। এটাই হচ্ছে সমস্যা, এটা বড় সমস্যা তাদের কাছে। দ্বিতীয়ত, তারা আল্লাহর নাম সাব্যস্ত করে, আল্লাহর গুণ সাব্যস্ত করে না। আল্লাহর গুণ সাব্যস্ত করাকে তারা তাওহীদের অংশ মনে করে না। অথচ আল্লাহ তাআলা তার কোরআনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, তিনি বহু হাদিসে শত শত আয়াতে, হাজার হাজার আয়াতে বলতে হবে যে তিনি আল্লাহ তাআলার তার নিজের গুণ নিজে সাব্যস্ত করেছেন। এই জন্য আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আয়াত বলেছেন আয়াতুল কুরসিকে। কেন? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর গুণ সাব্যস্ত করা হয়েছে। সূরা ইখলাসকে বলা হয়েছে, সূরা ইখলাসকে বলা হয়েছে কোরআনের 3 ভাগের 1 অংশ। এর কারণ হচ্ছে সূরা ইখলাসে আল্লাহর গুণ সাব্যস্ত করা হয়েছে। কারণ এই জন্য যারা আজ আশআরী ও মাতুরিদী হয়েছে, এদের কাছে আল্লাহর গুণ সম্পর্কে কোনো কিছু তারা মানে না, যেহেতু এই জন্য তারা এটাকে অনুভব করতে পারে না। আল্লাহ সম্পর্কে জানার জন্য তার গুণ ছাড়া আর কোনো উপায় নেই। একজন এমন এক সত্তা তিনি, যেই সত্তাকে আমরা দেখিনি, তার মতো কাউকেও দেখিনি। যাকে দেখেননি, যার মতো কাউকে দেখেননি, তার ব্যাপারে তার পক্ষ থেকে দেয়া বাণী ছাড়া অন্য কোনো বাণীর মাধ্যমে তাকে চেনার কোনো সুযোগ নেই। আল্লাহকে চিনতে হলে তার দেয়া বাণীতে, আল্লাহকে চিনতে হলে তার রাসূলের দেয়া বাণীতে আপনাকে সেগুলি চিনতে হবে। কিন্তু তারা আল্লাহর এই মারিফতের দাবি যখন বন্ধ করে দিয়েছে, কোরআন এবং সুন্নাহর মারিফত যখন বন্ধ করে দিয়েছে, নিজেরা মারিফতের দরবার খুলে বসেছে। ঠিক কিনা বলেন? নিজেরা মারিফতের দরবার খুলেছে। সেই মারিফতের দরবারে আল্লাহকে চিনানো হয় না, আল্লাহ শিরিককে চিনানো হচ্ছে। নাউযুবিল্লাহ। এই মারিফতের দরবারে বেদে মারিফত, অমুকে মারিফত আপনারা শুনতে পাচ্ছেন। এগুলি কেন তৈরি করেছে? এগুলি যখনই তৈরি করেছে তারা ওই সময় তৈরি করে যখন আল্লাহকে চিনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে কোরআন, যে আল্লাহর যে গুণগুলি বর্ণনা করা হয়েছে সেগুলি তারা অস্বীকার করেছে। চিনবে কোত্থেকে আল্লাহকে? বাধ্য হয়ে কোনো মানুষের দ্বারস্থ হয়েছে, মানুষ তাকে বিভ্রান্ত করে দিয়েছে, আল্লাহ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। তারা বলে বসেছে আল্লাহ সর্বত্র বাস করে, অথচ আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপর উঠেছেন। আর এরা বললে আল্লাহ সর্বত্র রয়েছে। দেখেছেন কিভাবে মানুষ বিভ্রান্ত করে দিয়েছে। আকীদা আশআরী মাতুরিদী মানুষের এইভাবে তাওহীদকে নষ্ট করে দিয়েছে। শুধু তাওহীদ নয়, এরা আপনার ঈমানকেও নষ্ট করে দিয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান 3টি জিনিসের নাম। ঈমানের একটা অর্থ, একটা আবিধানিক অর্থ আছে। আবিধানিক অর্থ কি কে বলতে পারবেন আপনাদের মধ্যে? ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস নয়। আপনাদের উপরও আশআরী মাতুরিদের প্রভাব পড়েছে, এই জন্যই বললাম। ঈমান অর্থ স্বীকৃতি প্রদান করা, ঈমান অর্থ মেনে নেয়া, ঈমান হচ্ছে নিরাপত্তার ব্যবস্থাপনা করা। কারণ আমানা, সবাই জানে আমানা ইউমিন অর্থ নিরাপত্তা পাওয়া। বলে আমানাহুম মিন খাউফ অর্থ কি? ভয় থেকে নিরাপত্তা লাভ করেছে। এই আমানা থেকে ঈমান আসছে ভাই, দুনিয়া সবাই জানে। এর অর্থ হচ্ছে আপনি যে বিশ্বাস শব্দ নিয়ে আসছেন,
এইটা বেদাতীতের দেয়া, এইটা হচ্ছে আশারি মাতুরিদের দেয়া ভুল তথ্য অনুসারে আপনি বলছেন। এটা বলতে পারেন না, কারণ ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া, ঈমান অর্থ হচ্ছে মেনে নেয়া, ঈমান অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ করার চেষ্টা করা। এই তিনটি অর্থ হচ্ছে ঈমানের। এর বাইরে বিভিন্ন রকমের যারা ডিকশনারি লিখেছে অথবা বিভিন্ন বই লিখেছে অথবা পাঠ্যপুস্তক লিখেছে, তারা এগুলি দিয়ে আপনাকে ভুল তথ্য গলাধকরণ করা হচ্ছে। আপনাকে ঈমানের অর্থ আপনাকে জানানো হচ্ছে না। ঈমানের আবিধানিক অর্থ জানলেন, ভুল হচ্ছে, ঠিক না? এখন একটু শোনেন ঈমানের শারীরিক অর্থ কি, শরীয়তগত ঈমান কাকে বলে। আশারীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ঈমান অর্থ বিশ্বাস বলবে। এই জন্য তারা মনে করে কারো অন্তরে যদি কোনো ঈমানের একটা অংশ থাকে সেই ব্যক্তি ঈমানদার হয়ে যায়। এই জন্য তার মধ্যে কেউ মুরজিয়া হয়ে গেছে, তারা যত কুফরি শিরিক করে তারপর বলে আমার ঈমান যায় না, আমার ঈমান শক্তিশালী, তারা ঈমান কোনোদিন যায় না মনে করে থাকে। এই জন্য তারা দেখবেন শিরিক করছে, কুফরি করছে, মুনাফিকি করছে, দুনিয়ার যাবতীয় গুনার কাজ করছে, এরপর বলে আমার ঈমান জিবরিলের ঈমানের মতো, আমার ঈমান আবু বকরের ঈমানের মতো, আমার ঈমান রাসূলের ঈমানের মতো। নাউযুবিল্লাহ। এরা বলে যে ঈমান বাড়ে না কমে না, অথচ কোরআন বলে ঈমান বাড়ে এবং কমে, হাদিস বলে কোরআন বাড়ে এবং কমে, সাহাবায়ে কেরাম বলে এসেছেন ঈমান বাড়ে ও কমে, সাহাবায়ে কেরাম বলে এসেছেন ঈমান বাড়ে ও কমে। কিন্তু আশারি মাতুরিদিরা বলে ঈমান বাড়ে না কমে না, কারণ ঈমান তাদের নিকট শুধু অন্তরের বিশ্বাস। কিন্তু সত্য কথা হচ্ছে অন্তরের বিশ্বাসও বাড়ে কমে। যখন আপনি আজকে যখন এই যে মাহফিলে এসেছেন, এই মাহফিলে আসার আগে যা জানতেন এখন বেশি জানছেন কিনা কম জানছেন বলেন তো? বেশি জানছেন। এই বেশি জানার কারণে আপনার ঈমান বেড়ে গেছে, আপনার ঈমান বেড়ে গেছে। এইটাই সাহাবায়ে কেরাম বলতেন। বুখারী শরীফে আসছে, আপনারা জানেন, সহিহ বুখারীতে আসছে, সাহাবায়ে কেরাম একে অপরকে ডেকে বলতেন হালুম্মু নাজদাদ ঈমানানা, আসো আসো আমাদের ঈমান বাড়িয়ে নেই। তারা কোরআন তেলাওয়াত করতেন, রাসূলের হাদিস নিয়ে আলোচনা করতেন আর ঈমান বাড়িয়ে নিতেন। এটাই ছিল তাদের আদর্শ। কিন্তু এমন একটা সময় আসলো ঈমান তাদের কাছে আর বাড়ে কমে না। এমনকি তারা মনে করতে লাগলো যে ঈমান যদি বাড়ে তাহলে তো আমি কুফরিতে ছিলাম, ঈমান যদি কমে তাহলে তো আমি কাফের হয়ে গেলাম। এই জাতীয় আজে বাজে কথা দিয়ে তারা বিভ্রান্ত করতে চেষ্টা করে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এবং যারা আহলুল হাদিস ওয়াল আসার, তারা মনে করে অবশ্যই ঈমান বাড়ে ও কমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, এমন কোন মুহাদ্দিস থেকে হাদিস নেইনি যে এই মুহাদ্দিস বলবে না ঈমান বাড়ে না কমে, ঈমান বাড়ে না, তার থেকে কোনো হাদিস নেইনি। এবং এমন কোনো মুহাদ্দিস থেকে হাদিস নেইনি যে এই ব্যক্তি বলবে না ঈমান শুধুমাত্র, যে ব্যক্তি বলবে যে ঈমানের শুধুমাত্র অন্তরে বিশ্বাস, তার থেকে কোনো হাদিস আমি গ্রহণ করিনি। আমরা যারা আজ বসে আছি ঈমান অর্থ শুধু বিশ্বাস নিয়ে বসে আছি, তারা বিভ্রান্তির মধ্যে চলে আসছি। আমরা জানি না যে আমাদের উপরে ওদের প্রভাব কত বেশি। কেন আমরা এই প্রভাবে পড়েছি? আমাদের শিক্ষায়তনগুলোতে ভুল পড়ানো হচ্ছে, আমাদের ওস্তাদরা আমাদেরকে ভুলটা ভেঙে দেয়নি, এই জন্য আমাদের এই ভুলটা হয়েই আছে। আরো বড় সমস্যা হচ্ছে যত মানুষ হাদিসের ব্যাখ্যা করেছে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই ভুলগুলি হাদিসের ব্যাখ্যার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, অথচ আমরা বুঝতেই পারিনি। ইমাম ইবনে জারির তাবারি এবং ইমাম ইবনে কাসির সহ পরবর্তী সহিহ আকীদার কিছু লোক ছাড়া মাঝখানে অনেক মুফাসসির আসছে যারা ঈমান অর্থ বিশ্বাস করে রেখে চলে গেছে। আপনি সেটা পড়ে মনে করতেছেন ঠিক আছে, ওইটা ঠিক নাই, আপনার ঈমান নষ্ট করার জন্য ওটুকুই যথেষ্ট। আপনি যদি মনে করেন যে শুধু অন্তরের বিশ্বাসই যথেষ্ট, তাহলে ফেরাউন ঈমানদার হয়ে যায়। কেন ঈমানদার হয়ে যায় বলেন তো? আল্লাহ বলেছে ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া, তারা অস্বীকার করেছে মুখে, দৃঢ় আছে অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস রয়েছে। তারপরেও ফেরাউন সবচেয়ে বড় কাফের, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কাফের কেন হলো? কারণ সে মুখে অন্তরের স্বীকৃতিকে মুখে বলেনি, কর্মকাণ্ড পরিণত করেনি। তিনটি জিনিস যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। তিনটি জিনিস থাকতে হবে। একটি হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিপালন। তিনটি জিনিস পরিপূর্ণভাবে থাকতে হবে। এই জন্য অনেক মানুষ আছে সালাত পড়ে না, এরপর জিজ্ঞাসা করলে বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। বুঝতে বলে না?
অনেকে বলে, কেন বলে? এটা কিরকম হয়েছে? দাঁত না মাজলে কি হয়েছে? আমার দাঁত পরিষ্কার আছে। এরকম মানুষ আছে অনেকেই। তারা অধিকাংশই দেখবেন দিন কিছুই মানে না দিনের, কিন্তু এরপরে বলে ইমান ঠিক আছে। কখনো নয়। ইমানের অবশ্যই ইমানদার হতে হলে তিনটি জিনিস লাগবেই। একটি হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং কর্মকাণ্ডের মধ্যে একটি জিনিস থাকতেই হবে, তা হচ্ছে সালাত। সালাত হচ্ছে বাহ্যিক ইমানের ইমান প্রমাণ, ইমানদার হওয়ার প্রমাণ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইন তাবু, যদি তারা তওবা করে, এতটুকু যথেষ্ট হয় না, ও আকামুস সালাতা, এবং তোমাদের সালাত কায়েম করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন। এরপরে বলেছেন লম্বা আয়াতের পরে যে এরা তোমাদের ভাই। সালাত আদায় নাকারীকে ভাই বলা হয়নি, কারণ বাহ্যিক ইমানের প্রমাণ হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, বাহ্যিক আমলটা করেনি, বাহ্যিক আমল না করলে তার ইমান গ্রহণযোগ্য হয় না। এই জন্য শাকিক ইবনে আব্দুল্লাহ বলেছেন, আমি 30 জন সাহাবীকে পেয়েছি, 30 জন সাহাবীকে পেয়েছি, 30 জন। তারা প্রত্যেকেই বলেছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। অথচ আপনি এটা বলতে যান, তুমি তো মানুষের কাফের বানাই ফেলছো। আমি তো বানাইনি, তুমি তো ইসলামে ঢুকোও নি আসলে। কারণ যে ব্যক্তি ইমানের 3টি অংশ অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে পরিচালনা করবে, সেই ব্যক্তি ইমানদার হইতে পারেনি। এ তো ছিল একটি বুঝার বিষয় যে কোথায় ভুলগুলি হচ্ছে এই আশারি মাতুরিদের। আরও বিষয় আছে, কয়েকটি বিষয় আমি উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে হাদিস, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা আকীদা গ্রহণ করে থাকি। কিছু মানুষ আসবে, আশারি মাতুরিদরা বলে কোরআন থেকে আকীদা নেওয়া যাবে, তবে যেখানে আমাদের বিবেকের বিরোধী হবে সেইটা নেওয়া যাবে না, সেটাকে অপব্যাখ্যা করতে হবে। সেটার নাম দিছে তারা তাবিল করে, কথা একটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তারা বলে, অর্থাৎ তাবিল করে বেড়ায়। কেন তারা তাবিল করে? কারণ তারা মনে করে যে এইভাবে বললে তো এই হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল যা বলেছে সেটা তারা গ্রহণ করতে রাজি হয় না। এটা হচ্ছে তাদের আরেকটি ভুল। শুধু তাই নয়, হাদিসের ব্যাপারে তারা কি বলে, আমাদের নিকট কোনো হাদিস সহিহ হলে তা অবশ্যই আকীদার জন্য যথেষ্ট। আকীদা সাব্যস্ত করার জন্য শর্ত হচ্ছে হাদিসটা সহিহ হতে হবে, হাদিসটা বিশুদ্ধ হতে হবে। এখানে মুতাওয়াতির এবং আহাদ ভাগ আপনি অন্য বুঝার জন্য করতে পারেন, কিন্তু ভাগ করে মুতাওয়াতির থেকে আকীদা নেব, আহাদ হাদিস থেকে, একক হাদিস থেকে আকীদা নিব না, এমন ভাগ আহলুস সুন্নাত জামাত কোনোদিন করেনি। আজ এটা করে আমাদের আকীদার অনেক চ্যাপ্টারকে বাদ দেওয়া হচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এদের অনেকে আকীদার উপর গ্রন্থ লেখে। আপনি যদি কোনো বাংলাদেশের বিভিন্ন পাঠ্যগুলি দেখেন, এক জায়গায় আছে, নাম হচ্ছে, কিতাবের নাম হচ্ছে শারহুল আকায়েদুন নাসাফিয়া। এগুলি বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হচ্ছে। সমস্ত মাদ্রাসায়, যে সমস্ত মাদ্রাসা সরকারি বেসরকারি সব মাদ্রাসায় এটা পড়ানো হয়। এদেরকে দেখবেন এরা আকীদাকে 2 ভাগ করে দিয়েছে, যে যদি উপরের জিনিস হয়, অর্থাৎ জমিনের উপরের আকীদা বিশ্বাসের জিনিস হয়, তাহলে সেখানে শুধু বিবেক কাজ করবে। যদি জমিনের নিচের হয়, মরার পরে হয়, সেখানে আল্লাহর বাণী চলতে পারবে না, আউযুবিল্লাহ। অর্থাৎ তাদের নিকট তাওহীদ সাব্যস্ত করার জন্য, ঈমান সাব্যস্ত করার জন্য, তাওহীদ ও ঈমান সাব্যস্ত করার জন্য আপনি কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারবেন না। আপনি তাওহীদ ও ঈমান সাব্যস্ত করার জন্য আপনাকে আকলের দ্বারস্থ হতে হবে। অর্থাৎ সেখানে আপনি কোরআনের দলিল আনতে পারবেন না, হাদিসের দলিল নিতে পারবেন না। আপনি এগুলির জন্য আপনাকে বিবেকের দ্বারস্থ হতে হবে। আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য তারা আল্লাহর কোরআনের প্রতি তারা বিশ্বাস করে না, তারা হাদিসের প্রতি বিশ্বাস করে। তারা বলে এখানে শুধু আকলিয়াত, এই জন্য তারা 2 ভাগ করেছে, আকলিয়াত ও সামরিয়াত 2 ভাগে বিভক্ত করেছে আকীদাকে। আকলিয়াত হচ্ছে মরার আগ পর্যন্ত বিবেক চলবে, মরার পরে যা হবে তা শুনে নিবে, অর্থাৎ মরার পরে হাদিসে যা আসছে তা মানে, মরার আগে পর্যন্ত যা আসছে হাদিসের বক্তব্য তারা মানে না, বলে না এটা মানা যাবে না। তারা এই জন্য কেন বলে এটা? কারণ মূল কারণ হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে দুনিয়ার যে সবচেয়ে বিশুদ্ধ উৎস হচ্ছে বিবেক, আর আমাদের নিকট বিশুদ্ধ উৎস হচ্ছে ওয়াহী। পার্থক্য এখানে, মূল জায়গাতে পার্থক্য হয়ে গেছে। এরপরে আপনি যতই দলিল প্রমাণ নিয়ে আনেন না কেন, আপনার থেকে নিবে না। তারা বিভিন্ন রকমের অজুহাত খুঁজবে, একবার এটা বলবে, একবার ওইটা বলবে। এইটা বলে তারা আপনার থেকে আকীদা গ্রহণ করবে না। কারণ গ্রহণ করবে না, বলবে যে এরা বিভিন্ন নাম দিবে। আমরা যখন কোরআন এবং সুন্নাহর কথা বলি,
তখন তারা বলবে এগুলি বললে তো কি হয়ে যায়, এগুলি বললে দেহবাদী হয়ে যায়, এগুলি বললে মুজাসসিমা হয়ে যায়, এগুলি বললে ওই হয়ে যায়। আরে এইগুলি বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়েছেন। একটি উদাহরণ দেব, শুনতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপার নিয়ে হাসে। আল্লাহ তাআলা হাসেন, কিন্তু কিরকম হাসে আমরা জানি না। তার হাসা তার মতো হাসা সাব্যস্ত করতে হবে। এই কথা শোনার পরে এক সাহাবী দাঁড়িয়ে বললেন, বেদুইন সাহাবী দাঁড়িয়ে বললেন যে আল্লাহ হাসে তার থেকে আমি খারাপ কিছু আশা করি না। আল্লাহু আকবার। যে আল্লাহ হাসতে পারেন তার থেকে আমরা খারাপ কিছু আশা করি না। চিন্তা করে দেখেছেন, বেদুইন বুঝেছে হাসা, কিন্তু এই কথা যদি আশারি মাতুরিদের আপনি বলেন, বলবো যে অসম্ভব, আল্লাহ হাসলে তো মানুষ হয়ে গেল, আল্লাহ হাসেন না। নাউযুবিল্লাহ। এদের নিকট আল্লাহ তাআলা তিনি আরশের উপরে উঠেন না, এদের নিকট আল্লাহ তাআলা তিনি নিকটতম আসমানে নেমে আসেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, প্রতি রাত্রির শেষ প্রহরে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে এসে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব? এমন কেউ কি আছে যে সে কোনো কিছু বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করব? আল্লাহ তাআলা আপনাকে ডাকতে থাকেন আর আপনি সেই সময় ঘুমিয়ে থাকেন, কারণ আপনার তো বিশ্বাস নেই যে আল্লাহ তাআলা তিনি নিকটতম আসমানে এসেছেন, আপনাকে ডাকছেন, আপনি সাড়া দিচ্ছেন না। আপনার বিশ্বাস না থাকলে, আপনি তো আপনার ঈমানের সমস্যা থাকলে আপনি তো আল্লাহর প্রতি আল্লাহকে ডাকবেন না। আপনি কি বলেন? আল্লাহর রহমত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আসছেন, আপনি বিশ্বাস করেন না। অথচ ঈমানদার এটাই বিশ্বাস করে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নিকটতম আসমানে নেমে আসেন এবং তিনি ডাকতে থাকেন। এবং ঈমানদার এটাও বিশ্বাস করে তার নেমে আসা কোনো মানুষের নেমে আসার মতো নয়, কোনো সৃষ্টির নেমে আসার মতো নয়। সৃষ্টি আরশের উপর থেকে নেমে আসতে এক জায়গা থেকে দুই জায়গায় একসাথে থাকতে পারে না। আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকেও নেমে আসতে পারেন, সেই ধরন আমাদের জানা নেই। এটাই ঈমানদার বিশ্বাস করে। আর এরা মনে করে আল্লাহ যদি নেমে আসে তো আরশ খালি হয়ে গেল, আল্লাহ যদি আরশের উপর থাকে তাহলে আল্লাহ আরশ বহন করবে কে? আরশ তো জায়গা হবে না আল্লাহর জন্য। এই জাতীয় কথা বলে। আমরা বলি না আরশের ভিতরে, বলি নাই, আমরা বলেছি আল্লাহ তাআলা আরশের উপরে আর ভিতরে এক কথা নয়। আমরা বলি আল্লাহ তাআলা তিনি সব কিছুর উপরে। তারা বলে যে আল্লাহর জন্য দিক সাব্যস্ত করা যাবে না। আল্লাহর জন্য তোমাদের সৃষ্ট কোনো দিক আমরা সাব্যস্ত করি না। আল্লাহ তাআলা তিনি সমস্ত সৃষ্টির উপরে, সৃষ্টি যেখানে শেষ, স্রষ্টা এর বাইরে। আর এরা বলে স্রষ্টা সৃষ্টির ভিতরে একাকার হয়ে আছে। এরা সর্বেশ্বরবাদী, এরা এখনো ঈমানদার হতে পারেনি। এরকম যারা বলবে তাদের তো ঈমানই এখনো নসিব হয়নি। এদেরকে আপনি ঈমানদার বলবেন কি করে আমাকে বলেন? এরা এসেছিল এসেছিল মুতাজিলাদের ঠেঙ্গাইতে, মুতাজিলাদের বিরুদ্ধে করতে এসেছিল, কিন্তু মুতাজিলাদের মতবাদগুলি তারা পুরোটাই গ্রহণ করে নিয়েছে। একটি উদাহরণ দেই, আমাদের নিকট কোরআন আল্লাহর বাণী, আল্লাহ কথা বলেছেন, আল্লাহর কথা শোনা যায়, আল্লাহর কথার বাক্য আছে, শব্দ আছে, আল্লাহর কথার লফজ আছে। আলিফ লাম মিম, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারফ বলেছেন। এদের নিকট, আশারি মাতুরিদের নিকট আল্লাহ তাআলা কথা বলেন না। যেই কথা বলেন সেটা তার মনের ভিতরে থাকে, সেটা কেমনে বের হইলো এই বিপদে আছে তারা। এরপর বলে এই কথা তিনি কোনো জায়গায় রেখেছেন, আর সেই জায়গা থেকে সৃষ্টি করে রেখেছেন, সেই জায়গা থেকে জিবরিল এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, সেই কথা শুনেছেন জিবরিল, সেই জিবরিল এসে সেই বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিয়েছেন। ঈমানদার এর বাইরে আর কোনো বিশ্বাস করতে পারে না। এটাই বিশ্বাস করে যে আল্লাহর কথা শোনা যায়। আল্লাহ বলেছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। যদি মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, আশ্রয় দিন যতক্ষণ না সে আল্লাহর কালাম শুনবে। আল্লাহর কথা শোনা যায়, আল্লাহর কথা শুনেছেন, আল্লাহ মানুষের কথা শুনেন। এদের নিকট আল্লাহ তাআলার কথা শোনা যায় না, কারণ আল্লাহ তাআলা কথা বলেন শব্দ দিয়ে কথা বলেন না, আল্লাহ তাআলা কোনো আওয়াজ দিয়ে কথা বলে না। এই জন্য তারা মনে করে যে আল্লাহর কোরআন যেটা এরা দাবি করছিল তারা,
যে আমরা মুতাজিলাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, মুতাজিলা কেন কোরআনকে সৃষ্ট বলে আমরা সৃষ্ট বলবো না, ঘুরে ফিরে তারা একই কথায় চলে এসেছে। মুতাজিলাদের বক্তব্য নিয়েছে যে যে কোরআন সৃষ্ট জিনিস, কারণ কোরআন আল্লাহর বাণী। এখন যে কোরআন আমাদের সাথে আছে এরা বলে যে এটা আল্লাহর বাণী নয়, এটা আল্লাহর বাণী বর্ণনা করা হয়েছে, আল্লাহর বাণী এটা নয়, আল্লাহর বাণীর বর্ণনা বলে। এরা বলে আপনি যদি কোনো নুরুল আনোয়ার খুঁজেন সেখানে পাবেন লেখা আছে, যদি আরবিতে বলে কোরআন হয়, যদি ইব্রানিতে বলে তাওরাত হয়, যদি সুরিয়ানিতে বলে তাহলে ইঞ্জিল হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার বাণী একটা বলে, এক বাক্য এটাকে টেনে যে দিকে নিতে পারে। নাউজুবিল্লাহ, এদের নিকট আল্লাহ কথা বলেন নাই, এদের নিকট আল্লাহ তাআলা এখন আপনাকে ক্ষমা, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন না, এদের নিকট আল্লাহ কারো উপর রাগ করেন না, এদের নিকট এই জাতীয় জিনিস, কারণ তারা আল্লাহকে তার কর্ম থেকে মুক্ত করেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনে আল্লাহ তাআলা কিছু করেন। এটা তাফসিরে মুফাসসিররা উল্লেখ করেছেন, প্রতিদিনই আল্লাহ কাউকে ক্ষমা করেন, প্রতিদিন আল্লাহ কাউকে শাস্তির বিধান করেন, আল্লাহ তাআলা প্রতিদিনে কাউকে বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ তাআলা প্রতিদিনে কারোর জন্য ফরমান নাজিল করেন যে তার মৃত্যু হবে, কারো জীবন দিবেন, দুনিয়া থেকেও আসবে, প্রতিদিনে কিছু না কিছু তিনি করেন। এরা বলে যে না আল্লাহ কিছু করলেন না, করবেন না, কেন করলে তো মানুষের মতো হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, এই কথা বলে তারা আল্লাহর বাণীকে অস্বীকার করতেছে, আল্লাহর বাণীর দাবিকে অস্বীকার করছে। অথচ তারা দাবি করে তারা মুসলিম, এবং তারাই সংখ্যাগরিষ্ঠ দাবি করে, এবং তারাই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করে আছে। আপনি জানেন না আপনার সন্তানকে কি শেখানো হচ্ছে, আপনি জানেন না আপনার সন্তানকে কি শেখানো হচ্ছে। আপনার সন্তান আপনার অলক্ষ্যে কুফরি আকীদা শিখছে, আপনার না জানা অবস্থায় তারা শিরকের উপর বড় হচ্ছে। এরা জানে না শিরিক করছে, আর মনে করছে ওদের মতো যে আমরা তো শিরিক করছি না, অত শিরিক হয়ে যাচ্ছে, তাওহীদের বিপরীত কাজ করে যাচ্ছে। অথচ তারা মনে করে তাওহীদের বিপরীত করছে না, কারণ তাওহীদের সংজ্ঞাই তাদের কাছে ভিন্ন, তাদের কাছে ভিন্ন। এদের মধ্যে আরেক দল সুফি হয়ে গেছে, আরেক দল সুফি হয়ে গেছে। এরা দাবি করছে কোরআন এবং সুন্নাহর বাইরেও দলিল দেওয়ার জায়গা রয়েছে। কি দিয়ে? কেউ দলিল দিচ্ছে কাশফ দিয়ে। কাশফ বুঝেন কিনা? কাশফ বুঝেন কিনা? কাশফ হচ্ছে আপনি বসে আছেন, হঠাৎ করে আপনার চোখ খুলে গেল, কিছু মানুষের অন্তর দিয়ে দেখে ফেলে। এই জাতীয় চিন্তা ভাবনা যারা করে তারা বিভ্রান্ত করছে। এরা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস ছাড়াও আরো অনেক রকমের উৎস তারা নির্ধারণ করে নিয়েছে। এর মধ্যে একটি উৎস হিসাবে নির্ধারণ করছে কাশফ। কারো নিকট কাশফ, কারো নিকট যাও, এক একজনের এক এক রকমের তারা উৎস নির্ধারণ করে নিয়েছে, কারণ তারা কোরআন এবং সুন্নাহকে যথেষ্ট মনে করেনি। যখনই তারা কোরআন এবং সুন্নাহকে যথেষ্ট মনে করেনি, দুনিয়ার বিধান অনুসারে তারা চলতে বাধ্য, তখন তারা কাশফের দিকে চলে গেছে। এইভাবে তারা বিভ্রান্ত হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। এক নম্বর হচ্ছে যে কোরআনের কথা বলেছে, আরেকটা হচ্ছে তারা দেখবেন তাকদীরের মাসআলাতেও তারা ভুল করেছে, তাকদীরের মাসআলা তারা ভুল করেছে। তাদের নিকট তাকদীর হচ্ছে এমন, আল্লাহই সব কিছু করেন, আপনি কিছুই করেন না, না আপনিও করেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে আমরাও করি, আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন, তবে আমাদের কর্ম করার ক্ষমতা আছে। এরা বলে যে না, আমাদের কর্ম করার কোনো কিছু নেই, আমরা শুধু বাহ্যিকভাবে এই যে দাঁড়িয়ে আছি, আমি করছি না, আল্লাহ করছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি নিক্ষেপ করেছেন, আল্লাহ সেই নিক্ষেপটা পৌঁছে দিয়েছে। এটা আপনার নিক্ষেপটা আল্লাহ সাব্যস্ত করেছেন, আপনার মানুষের কর্ম সাব্যস্ত করেছে। কিন্তু এরা বলে মানুষ কিছুই করে না, বাহ্যিক দৃষ্টিতে এরা বলে যে দেখা যাচ্ছে তিনি করছেন, আসলে তিনি কিছু করেন না। যা কিছু হয় উপর থেকে, যা কিছু হয় তিনি কিছু, কেউ আমাদের কারো থেকে কিছু হয় না, তিনি যা করেন তা হয়। এই জাতীয় কথাবার্তা তারা বলে। এইটার নাম হচ্ছে কাসব, নাম দিয়েছে কাসব। এই কাসব অর্থ হচ্ছে তার কোনো কর্ম নাই, তার কোনো যোগ্যতা নাই, এই জাতীয় কথা বলা। এটা সর্বশেষ মাতুরিদের এটাই হচ্ছে আকীদা ও বিশ্বাস। এর বাইরে তারা যে সমস্ত আকীদা ও বিশ্বাস গ্রহণ করে তা হচ্ছে আখিরাতে আল্লাহকে দেখা যাবে কিনা। আপনারা কি বলেন, আল্লাহকে দেখবেন? আল্লাহকে দেখবেন? কে দেখতে চান দেখি? আমিও হাত তোলা দেই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে দেখতে চাই, দেখতে পাবো, বিশ্বাস করি। দেখা জিনিস কি, অনুভব করা কি এক কথা? কখনো এক কথা নয়। এদের নিকট আল্লাহকে দেখা যাবে কিরকম, অর্থাৎ অনুভব করা যাবে। আশ্চর্য বিষয়, এই বক্তব্য আপনি মারিফুল কোরআনে পাবেন, মারিফুল কোরআনের মধ্যে ওইটা পাবেন। তারা বলল দেখা অর্থ অনুভব করা। কেন এটা বলেছে জানেন? দেখলে তো
একটা দিকে তো দেখতে হয়, এই জন্য তারা বলছে আল্লাহকে দেখা যাবে না, কারণ তার তো আগেই আল্লাহকে উপরে দেখা, উপর দিক সাব্যস্ত করতে রাজি হয় না। অথচ হাদিসে আছে, ইমাম তিরমিজি বর্ণিত হাদিসে আসছে, আল্লাহ তাআলা তিনি যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তখন তিনি বলবেন, ইয়া আহলাল জান্নাতি হাল আযীদুকুম, হে আহলুল জান্নাত, তোমাদেরকে কি আমি বাড়িয়ে দিব না? তখন তারা বলবে, আলাম তুবাইয়িদ উজুহানা, আপনি কি জান্নাতে দিয়ে আমাদের চেহারা শুভ্র করে দেননি? আপনি কি জান্নাতে আমাদেরকে দেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? এভাবে তারা আল্লাহর নেয়ামতকে, জান্নাতে যারা যাবে আল্লাহর নেয়ামতকে স্মরণ করতে থাকবে। আল্লাহ তাআলা আপনি এত কিছু দিয়েছেন, আর কি দিবেন? আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। সেই বাড়তিটা কি? তখন উপর থেকে, কারণ আরশ হচ্ছে জান্নাতের উপরে, আরশ হচ্ছে জান্নাতের উপরে, উপর থেকে রব্বুল আলামিন তখন তার পর্দা উন্মুক্ত করবেন, তখন আমরা তাকে দেখতে পাবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাই বিশ্বাস করে যে আমরা তার দিকে তাকিয়ে থাকবো, এর চেয়ে বড় নেয়ামত আর কেউ কোনোদিন পাবে না। আল্লাহকে, আল্লাহর দিদার যেটাকে বলা হয়, ওদের নিকট না অনুভব করবে। কেন সেটা বলেছে জানেন? কারণ যদি দেখতে উপরের দিকে হয়, দুনিয়াতে যেটা অস্বীকার করছে আখিরাতে সেটা স্বীকার করবো? নাউযুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহকে উপরে স্বীকার করেনি তারা, আখিরাতে এই জন্য আল্লাহ উপরে আছে এটা স্বীকার করতে তারা রাজি হবে না। এই জন্য তারা বলে অনুভব করবে, আল্লাহকে দেখলে তো দিক লাগে, এই জন্য তারা আল্লাহকে দেখে আর দিকটাও তারা অস্বীকার করে বসে। এইভাবে তারা আল্লাহ তাআলার, এভাবে তারা দেখা যায় যে আরো যে সমস্ত জিনিস তারা অস্বীকার করে, তার মধ্যে একটি হচ্ছে যে কেউ যদি কোনো কবিরা গুনাহ করে, তাদের, আমাদের নিকট কবিরা গুনাহকারী তার ঈমান কমে যায়, ঈমান কমছে নাই হয়ে যায় না, ওদের নিকট ঈমান কমে নাই, ঈমান ঠিক আছে। তো কি হয়েছে? কয় যে তার একটু কবিরা গুনাহ হচ্ছে, জাস্ট একটুকু, ঈমানের কোনো ক্ষতি হয় নাই, আমাদের নিকট ঈমানের ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ জিনা করে তখন ঈমান কোথায় বের হয়ে কোথায় থাকে? তার মাথার উপর থাকে। এরপর আবার যখন তওবা করে আবার ফিরে যায়, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ঈমান বাড়ে কমে, ঈমান বের হয়, ঈমান ভিতরে থাকে। ঈমান খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, লালন করতে হয়, অথচ তারা সেটা অস্বীকার করে বসে। কারণ কি? কারণ ঈমানে তাদেরকে আগেই সিদ্ধান্ত নিয়েছে যে ঈমান কখনো বাড়ে না, কমে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে ঈমান বাড়ে কমে বলবো না। সুতরাং ঈমান যত কিছুই গুনাহ করুক না কেন, ঈমান তাদের কাছে একটুও কমে না, ঈমান তাদের কাছে একটুও কমে না। তাদের নিকট যত বড় গুনাহগার, তার সাথে যত বড় গুনাহগারই হোক না কেন, তার সাথে আবু বকরের ঈমান সমান সমান। নাউযুবিল্লাহ। অথচ আবু বকরের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মানুষের যদি ঈমান আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ঈমান হবে সবচেয়ে বেশি রাদিয়াল্লাহু আনহু। অথচ তাদের নিকট ঈমানের মধ্যে কোনো তারতম্য নাই। এটা তারা বলে থাকে। কেন বলে? কারণ এইটার মাধ্যমে তারা মনে করে যে মানুষদেরকে তারা স্বাভাবিক করছে, আমরা নাকি বাড়াবাড়ি করছি। কুফরে আমলি, তারা যে সমস্ত মানুষ কুফরি আমলের মাধ্যমে কুফরি করে, সেগুলি তারা কুফরি বলতে রাজি হয় না। এজন্য তারা অনবরত কুফরি করে যাচ্ছে। এরপরে বলবে যে আমার ঈমানের কোনো ঘাটতি হচ্ছে না। নাউযুবিল্লাহ। এদের মধ্যেই বের হয় ধীরে ধীরে, এদের থেকেই এখন বের হয়েছে যারা, আপনি শুনে আশ্চর্য হবেন, এই হাদিস অস্বীকারীদের মূল কাজ কিন্তু এরাই সুগম করে দিয়েছে। এরাই হাদিস অস্বীকারীদের পথ দেখিয়েছে। যখন তারা বলল আমরা মুতাওয়াতির মানি, আহাদ মানি না, এখন এরা এসে বলল আমরা হাদিসে মানি না। নাউযুবিল্লাহ। এরা এসে বলল আমরা হাদিসে মানি না। আজ হাদিস অস্বীকারীদের দৌরাত্ম এত বেড়ে গেছে যে বিশাল বিশাল জায়গায় তারা কথা বলে, এমনকি তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে, আর এদের রদ করার জন্য সময় ব্যয় করতে হচ্ছে। অথচ দাওয়াতের পথে এরা বিশাল কাটা হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে হাদিসকে প্রামাণ্য হিসেবে গ্রহণ না করা। যেই কাজটি আশারি মাতুরিদিরা করেছে, এদের প্রতিফল এখন মানুষ ভোগ করছে। যখন মানুষ আল্লাহর দেয়া পথ থেকে দূরে সরে যায়, হেদায়েত থেকে দূরে সরে যায়, তখন যারা আল্লাহর নূরকে আর পায় না, আল্লাহ তাআলা যেটাকে নূর ঘোষণা করেছেন, হেদায়েত ঘোষণা করেছেন, সেই ওয়াহি থেকে যখন দূরে সরে যায়, তখন আর সেই পথে চলার সেই পথে তারা আর হেদায়েত পায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন,
যে নূর হচ্ছে, এই নূরের উপরে দুনিয়ার বুকে যারা আল্লাহর রুহের উপর চলেছে, অর্থাৎ আল্লাহ তাআলার ওয়াহির উপর চলেছে, আল্লাহ এটার এক নাম দিয়েছেন রূহ, আরেক নাম দিয়েছেন ওয়াহি, আরেক নাম দিয়েছেন হুদা, আরেক নাম দিয়েছেন নূর। এইভাবে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এটার নাম বিভিন্ন নাম দিয়েছেন। কেন? যে দুনিয়ার বুকে চলতে হলে তোমার আলো লাগবে, সেই আলো তোমাকে ওয়াহি থেকে নিতে হবে, কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে। কিন্তু তারা যখন এই কোরআন এবং সুন্নাহর নূর হারিয়ে ফেলেছে তখন তারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা যার জন্য নূর রাখবে না সেই নূর পাবে না। আপনি যখন ফজরের সালাতে অথবা সালাতে বের হন যখন, তখন দোয়া করতে থাকেন। কি দোয়া করেন? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া তাহতি নূরা আল্লাহুম্মা জাআল লি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা আল্লাহুম্মা আযিম লি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা। এভাবে আপনি দোয়া করতে থাকেন। কেন? আপনি নূর চাচ্ছেন। এই নূর তো অর্থ কি? আপনি হেদায়েতের আলো চাচ্ছেন। কিন্তু যারা এই নূরের হাদিসটি যে ব্যক্তি আমল করবে না, কি জন্য? এটা তো খবর ওয়াহেদ, এই কথা বললে সে অনেক কিছুই অস্বীকার করে বসবে। হাসরের দিন যখন আপনি ফুলসিরাত পার হবেন, এই নূর দেখেই কিন্তু আপনি পার হতে হবে। আমল অনুসারে আপনার পায়ের পা থেকে আলো বের হবে। যে যতটুকু আমল করেছে আমল অনুসারে আপনার নূর বের হবে। আর যারা বলে যে হাদিসের উপর আমল করা লাগবে না, তাদের কিছুই আলো বের হবে না, তারা পিছনের দিকে ফিরে যাবে। কিলার যে ওয়ারা আকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। এরা নূর পাবে না, এরা নূর পাবে না, নূর থেকে তারা বঞ্চিত হবে। কারণ তারা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস থেকে বিমুখ ছিল। রসুল হাদিসকে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে তারা অপব্যাখ্যা করেছে। আশ্চর্য হবেন, এক একজন যখন হাদিস পড়াতে বসে তখন কত রকমের তাবিল করতে পারে, ওইটার নাম দিছে তাকরির। হাদিস যখন পড়ায় কত বেশি তাবিল করতে পারে, অপব্যাখ্যা করতে পারে, ওইটার নাম দিছে তাকরির, অর্থাৎ বড় আলেম। ওই ব্যক্তি বড় আলেম যে ব্যক্তি হাদিসকে অপব্যাখ্যা করে তার মন মতো মাযহাব মতো ফাটিয়ে খুঁটিয়ে নিতে পারে, তার বিভ্রান্ত মানহাজ আশারি মাতুরিদি মতবাদে নিয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত না নিতে, ততক্ষণ পর্যন্ত এটাকে উল্টাবে। আশ্চর্য হবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে উদ্দেশ্যে কিতাবুল ঈমান দিয়ে তার গ্রন্থটি শুরু করেছেন আর কিতাবুত তাওহীদ দিয়ে তার গ্রন্থটি শেষ করেছেন, তিনি হচ্ছেন ইমামুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এরা কি করে? কিতাবুল ঈমানে আসলে অপব্যাখ্যা করে, কিতাবুল ঈমানে আসলে অপব্যাখ্যা করে, কিতাবুত তাওহীদে গেলে অপব্যাখ্যা করে। তাদের অপব্যাখ্যার জ্বালায় এ পর্যন্ত বিশুদ্ধভাবে কেউ সুন্দরভাবে কোরআনের হাদিসের তাফসীর পড়তে, হাদিসের ব্যাখ্যা পড়তে পারে না, হাদিসের শরহ পড়তে পারে না। এই জন্য হাদিসের শরহার ক্ষেত্রে তারা পচা হাত ঢুকিয়েছে, ভুল তথ্য ঢুকিয়েছে। আল্লাহর কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রেও তারা ভুল অনুবাদ করেছে। আপনি আশ্চর্য হবেন, অনেক আজও আপনি কোরআনে কারীমের আমি দুই একটা অনুবাদ বাদে বলতেছি, সমস্ত অনুবাদ গিয়ে দেখেন তারা সমস্ত আয়াত, সব আল্লাহর যে সমস্ত সিফাতগুলি আছে সবগুলিকে অপব্যাখ্যা করেছে। এর প্রমাণ আমি একটা শুধু উদাহরণ দেব। আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ওমান আরদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। আজকের দিনে তোমাকে ছেড়ে রাখা হবে, এটা হচ্ছে শুদ্ধ অনুবাদ। কারণ আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, ওমা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ কোনো কিছু ভুলেন না। এই অনুবাদটা আপনি দেখবেন বাংলাদেশের যত অনুবাদক আছে এই আয়াতের অনুবাদের মধ্যে করেছে আল্লাহ ভুলে যাবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলছেন তিনি ভুলে যাবেন না, এরা অনুবাদ করে আল্লাহ ভুলে যাবেন। আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে তারা লাজিমি অর্থ করে, দূরবর্তী অর্থ করে, কথার দাবির অর্থ করে, কিন্তু সরাসরি সে অর্থ আল্লাহ যা বলেছেন সেটা করে না। এইভাবে তারা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসকে অপব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছে। সে অপব্যাখ্যার যদি ইতিহাস বলতে যাই শত শত কিতাব বাদ পড়ে যায়। এই জন্য তৈরি হতে হবে মুহাদ্দিসিনদেরকে। এই মুহাদ্দিসিনরা এখানে যারা আছেন সবাইকে, যে কোনো কথা বলা হবে কোরআন এবং সুন্নাহ থেকে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোরআন এবং সুন্নাহ মেনে চলি, কোরআন এবং সুন্নাহর বাইরে আমি যাব না, কোরআন ও সুন্নাহর ভিতরে থাকবো। এটার সঠিক ব্যাখ্যাটা আমি আলেমদের
আলেমদের থেকে শুনবো। এই সালাফি মাদানী আলেমরা আপনাদেরকে শিখিয়ে দিবে, সালাফিরা, যে সঠিক ব্যাখ্যা কি হতে পারে। আপনাকে ভুল ব্যাখ্যা দেয়া হবে কোরআনের, আপনাকে ভুল ব্যাখ্যা দেয়া হবে হাদিসের, আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। সেজন্য আপনাকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে হাদিসের দিকে। লাভ কি হবে? লাভ হচ্ছে যেখান থেকে এসেছিলাম সেখানে যেতে পারবো। আল্লাহ বলে দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। হেদায়েত হচ্ছে আল্লাহর বাণী এবং রাসূলের হাদিস। যে ব্যক্তি এই দুইটার অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, তার কোনো সামান্যতম পেরেশানি থাকবে না, আবার এই জান্নাতে ফিরে আসতে পারবেন। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহর পথ, আল্লাহ রসুলের পথে যদি আপনি থাকতে পারেন, আবার জান্নাতের পথে আমরা চলবো। আর যদি দুনিয়াতে এসে অমুক তমুক অমুক আশারি বড় ইমাম, আল্লাহ রসুলের উপর বড় ইমাম কেউ হইতে পারে না। পারে কিনা বলেন? পারে না। তাহলে আল্লাহ রসুলের কথার বাইরে কারো কথা চলতে পারে না, কারো কথা চলতে পারে না। আল্লাহর রসুলের কথার সাথে মিলিয়ে কথা বলতে হবে, বিপরীত হলে সেটা কখনো নেওয়া যাবে না। কিন্তু তারা মনে করে এইভাবেই বুঝি তাদের যেভাবে ইচ্ছে সেভাবে তাবিল করলেই তার অনুসারীরা মেনে নেবে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস ওয়াল আসার কখনো এই জাতীয় অপব্যাখ্যা মেনে নেব না। অবশ্যই আমাদের সামনে এই বিষয়টি তুলে ধরেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের পরে